আমরা কোথায়? তাহিরপুর রাজবাড়ি কলেজ, ওরফে কলেজ। আমরা কত কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম? প্রায় 35 কিলোমিটার। 50। আরে না, 35। বলতে বেশি, বলতে বেশি। তো যাই হোক, এই যে এটা কলেজ, পিস আউট। এটা হচ্ছে রাজা কংসনারায়ণের ছিল, রাজবাড়ি ছিল। আমরা যেখান থেকে ফার্স্ট দুর্গাপূজা চালু হয়েছে ওই জায়গাটা, এরপর আমরা ঘুরতে যাব। তো দেখি উপরে যেতে ঘুরে টুরে তারপর আমরা ইনশাল্লাহ। তো লেটস গো। তাহেরপুর রাজবাড়ি, যা বর্তমানে কলেজ, রাজবাড়িটি 1967 সালে এই কলেজে রূপান্তরিত হয়। তাহেরপুর রাজবাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় অবস্থিত, যেটি 1862 সালে রাজা বীরেশ্বর রায় নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। রাজা বীরেশ্বর রায় তার স্ত্রী রানী সুন্দরী এর স্মরণে এ রাজবাড়ি এবং তার পাশে মন্দির নির্মাণ করেছিলেন। তাহেরপুরের জমিদার রাজা কংসনারায়ণ রায় এই উপমহাদেশে প্রথম দুর্গাপূজার প্রচলন করেছিলেন, যার জন্য এই তাহেরপুর রাজবাড়ি বিখ্যাত। বাংলার 12 ভূঁইয়ার অন্যতম তাহের ভূঁইয়া সদবলে তাহেরপুর আসেন এবং তার নাম অনুসারে এই স্থানের নাম হয় তাহেরপুর। তাহের ভূঁইয়া ইংরেজ শাসকদের খাজনা দিতে অস্বীকৃতি জানালে ইংরেজ সেনাবাহিনী তাহের ভূঁইয়াকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে রাজা কংসনারায়ণকে খাজনার বিনিময়ে এই তাহেরপুরে রাজস্ব প্রদান করেন। অনুমান করা হয় প্রায় 570 বছর আগে রাজা কংসনারায়ণ রায় আনুষ্ঠানিকভাবে প্রথম শারদীয় দুর্গোৎসব পালন করেন। তখন থেকে প্রতি বছর হিন্দু ধর্ম বিশ্বাসীরা তাদের ধর্মের প্রধান উৎসব হিসেবে এই শারদীয় দুর্গাপূজা পালন করে আসছে। মোগল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলার অন্যতম 12 ভূঁইয়া রাজা কংসনারায়ণ রায় মোগল বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রাক্কালে 1480 খ্রিস্টাব্দে শরৎকালে বিশ্বের সর্বপ্রথম তৎকালীন 9 লক্ষ টাকার বিনিময়ে, অর্থাৎ বর্তমানে 6 কোটি টাকার সমপরিমাণ খরচ করে জাঁকজমকপূর্ণভাবে বাঙালি হিন্দুদের মধ্যে রাজা পুরোহিত রামেশ শাস্ত্রীর দ্বারা তাহেরপুরে দুর্গাপূজার আয়োজন করেছিলেন। এরই ধারাবাহিকতায় অদ্যাবধি সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দুর্গাপূজা স্বীকৃত। রাজবাড়ির পাশেই রয়েছে 300 বছরের পুরনো অচিন বৃক্ষ, যেটি এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি যেটি কোন গাছ, এজন্যই নাম অচিন গাছ, যেটি কিনা 300 বছরেরও বেশি পুরনো, যা সে সময়ের রাজা কংসনারায়ণ রায় এই গাছটি লাগিয়েছিলেন বলে ধারণা করা হয়। রাজবাড়িটি এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, যা বর্তমানে কলেজ, অর্থাৎ এগুলো সবই ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওপরে দৃষ্টিনন্দন কিছু কারুকাজ রয়েছে, যদিও সেগুলো নতুন রং করিয়ে কিছুটা ম্লান আকার ধারণ করেছে। এই রাজবাড়িটির ঠিক পাশেই যে সিঁড়িটি রয়েছে, অর্থাৎ রাজবাড়ির যে সিঁড়িটি, সেটি হচ্ছে পেঁচানো সিঁড়ি, যা এই রাজবাড়ির অন্যতম একটি ঐতিহ্য বহন করছে। এই পেঁচানো সিঁড়িটি, এই পেঁচানো সিঁড়িতে করেই ছাদের দিকে যাওয়া যায়, আবার ছাদ থেকে নিচে এসে যে ঘরটিতে যাওয়া যায় সে ঘরটি যদিও বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াচ টাওয়ার ছিল। আমরা এই দিক দিয়ে নামবো। রাজবাড়ির এই সিঁড়ি দিয়ে নামতে নামতে এবার রাজা কংসনারায়ণ রায়ের মন্দিরটির ইতিহাস সম্পর্কে জেনে নেই। রাজা কংসনারায়ণ রায় বাহাদুর 1480 খ্রিস্টাব্দ অর্থাৎ 887 বঙ্গাব্দ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে মন্দিরটি অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এরপর থেকেই এই উপমহাদেশের সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুরু। জনশ্রুতি রয়েছে ভারত উপমহাদেশে প্রথম দুর্গাপূজার উদযাপন এখান থেকেই শুরু হয়েছে।
তাহেরপুর বার্নয় নদীর তীরে অবস্থিত হওয়াতে নৌযোগাযোগ ভালো ছিল এ অঞ্চলের। কেদা যুগে স্বয়ং ভগবান রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে এ পূজা করেছিলেন, আর কালী যুগে রাজা কংসনারায়ণ আধুনিক পদ্ধতিতে উৎসবের গণঘটায় এই পূজার আয়োজন করেছিলেন। মহাযজ্ঞের মাত্রা ছাড়িয়ে সেটি আজ সর্বজনীন হয়ে উঠেছে। তাহেরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে জায়গাটি রাজশাহীর বাগমারায় অবস্থিত, অর্থাৎ তাহেরপুর পৌরসভায় অবস্থিত। তবে কালক্রমে তাহিরপুর নামটি বর্তমানে তাহেরপুর হয়েছে। এই রাজবংশের আদিপুরুষ ছিলেন মৌন ভট্ট, আর বংশের অন্যতম শ্রেষ্ঠ সমস্ত রাজা ছিলেন ইতিহাস খ্যাত কংসনারায়ণ রায়। তিনি সুলতানি আমলে চট্টগ্রামে মগদমনে বীরের ভূমিকা পালন করেন এবং মুঘল আমলে বাংলা বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করে এ সময় তিনি রাজা উপাধি লাভ করেন। বাংলা মুঘলদের অনেকটা নিয়ন্ত্রণে এনে সম্রাট আকবর রাজা কংসনারায়ণকে সুবে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। কংসনারায়ণ এর পরবর্তী চতুর্থ পুরুষ লক্ষ্মী নারায়ণের সময় সম্রাট আঙ্গরজেবের ছোট ভাই বাংলা সুবেদারের সুজা বার্নয় নদীর পূর্ব তীরে অবস্থিত রাজা কংসনারায়ণের প্রাসাদ ধ্বংস করে দিয়ে যান। পরে অবশ্য লক্ষ্মী নারায়ণ আঙ্গরজেবের অনুকরণে নদীর পশ্চিম তীরে এই রাজবাড়ি নির্মাণ করেন। 1862 সালে রাজা বীরেশ্বর রায়ের স্ত্রী রানী জয়সুন্দরী এই রাজবাড়ির সঙ্গে একটি মন্দির নির্মাণ করেন। মন্দিরটির নামফলকটি বর্তমানে বরেন্দ্র জাদুঘরে অবস্থিত। রাজবংশের শেষ রাজা ছিল শিব শেখেশ্বর। তার বাবা শশী শেখেশ্বরের সময় থেকে রাজারা কলকাতায় গিয়ে থাকতেন, শুধু পূজার সময় আসতেন। 1927 সালে শেষবারের মতো এই তাহেরপুর এসেছিলেন। এরপর তিনি মারা যান বলে ধারণা করা হয়। এক পর্যায়ে রাজবাড়িটি এই মন্দিরের প্রায় পরিত্যক্ত হয়ে যায়। 1967 সালে রাজবাড়িটি কলেজ করা হয়। রাজবাড়ির ভেতর থেকে মন্দিরে যাওয়ার ফটকটিও বন্ধ করে দেওয়া হয়। মন্দিরটি জঙ্গলাকীর্ণ হয়ে যায়। খ্রিস্টপূর্ব 1580 সালে রাজা কংসনারায়ণ রায় এই দুর্গাপূজা শুরু করেন। তিনি রাজজয়সুর যজ্ঞ বা অর্ধমেধ যজ্ঞ করতে চেয়েছিলেন। পণ্ডিতরা বলেছিলেন কালীযুগে অর্ধমেধ যজ্ঞ সম্ভব নয়। মার্কণ্ডেয় পুরাণে যে দুর্গার কথা আছে তার পূজা করেন। এভাবেই এই দুর্গাপূজা তিনি আরম্ভ করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রূপান্তরিত হয়। তো এই হচ্ছে তাহেরপুর রাজবাড়ি এবং এর কিছু সংক্ষিপ্ত ইতিহাস। বর্তমানে রাজবাড়িটি কলেজ হিসেবে রয়েছে, তবে আমার মতে কলেজটি একটি আদর্শ জাদুঘর করে এর ইতিহাস চারিদিকে আরও ছড়িয়ে দেওয়া উচিত, যেন প্রত্যেকটি মানুষ এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। তো আজ এখানেই, আবারও সামনে কোনো এক পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।